আজ চলে এসেছি মধ্য কলকাতার টালা প্রত্যয়ের মণ্ডপ নিয়ে। মণ্ডপ নিয়ে তো কিছু বলার নেই, শুধু উচ্ছ্বসিত হওয়া আর হচ্ছে খানিকটা অবাক হওয়ার পালা। এই যে দেখছেন, আমরা কিন্তু এটা তৃতীয় দিনে গেছি, তার আগে কিন্তু অসম্ভব মুষলধারে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়ে গেছে। এই যে কি সুন্দর দেখুন, সব লাইন দিয়ে ছেলে এবং মেয়ে, মানে মহিলা এবং পুরুষ উভয় ঠাকিরা বাজনা বাজাচ্ছে, তালে তালে নৃত্য করছে। আমরা আরো কিছুক্ষণ তুলতে পারতাম, কিন্তু যেহেতু লাইন এগিয়ে যাচ্ছে, দর্শকের লাইন, তার জন্য আমরা দর্শকের লাইনে ছিলাম, আমাদের এগিয়ে যেতে হচ্ছে। এবার এখনো বৃষ্টি থামেনি, এখনো ছাতা মাথায় দেওয়া দেখা যাচ্ছে। পুরো মণ্ডপটা এবং মণ্ডপের বাইরে কিন্তু বেশ খানিকটা সমগ্র অঞ্চল ধরেই কিন্তু পুরো একদম খোলা, এবং খোলা সবকিছু, সমস্ত কিছুই খোলা রয়েছে। যাই হোক, এই যে দেখছেন ঠাকিরা তাদেরই বাজনা তালে তালে নৃত্য করছে। অসম্ভব ভিড় তো প্রত্যয়ের ঠাকুর সবসময় অসম্ভব হয়, কিন্তু এবার অসম্ভব ভিড় না হলে, যেহেতু আগে আগেই গিয়েছি, তার মধ্যে তার কিছুক্ষণ আগেই বেশ অঝোরে 1 ঘন্টারও বেশি সময় বৃষ্টি হয়েছে, তার জন্য একটু ভিড় কম ছিল। এটা আর ওদের এবারের থিম হচ্ছে বিহীন। বিহীন কথার অর্থ হচ্ছে অনেক কিছুই হয়, অনেক অনেক রকম শব্দ আছে, তার মধ্যে আমি যদি শূন্য ধরে নিই, সেই শূন্য হচ্ছে মানে কোথাও একটা মিলিয়ে যাওয়া, কোথাও ভ্যানিশ হয়ে যাওয়া, সেরকম। তাই এই অন্তহীন বিহীনের মধ্যে কিন্তু যে মণ্ডপটা তৈরি করেছে, মণ্ডপটার একটা প্রশংসা তো অবশ্যই প্রাপ্ত। আর যিনি ভাবনা ভেবেছেন, সেই রূপকার সুশান্ত পালেরও একটা ধন্যবাদ জানাবার পালা। তাদের এই বছর হচ্ছিল 99 বছর পূর্তি। তো এই বছরের পূর্তি, 99 বছর পূর্তিতে দেখতে পাচ্ছেন এই সুদীর্ঘ পথ ধরে যে আমরা দর্শকরা যে লাইন দিয়ে ক্রমাগত চলেছি, সে পথ যেন যেরকম শেষ হচ্ছে না, যেন কোথাও মেলাবো সেটাও অবশ্যই শূন্য। মণ্ডপের ভেতরে গিয়েও দেখলাম বিশাল আকার সবকিছু আয়োজন, এবং সেখানে এক বিশাল এক শূন্যের অবস্থান। তারপর যাই হোক, এই যে দেখছেন আপনার এই পথ পেয়ে যাচ্ছি, যে এইগুলো কিন্তু মানে পুরো খোলা, এবং কিছুটা লোহা ব্যবহার হয়েছে, কিছুটা লোহারই কিছু অংশজাত জিনিস ব্যবহার হয়েছে, সেগুলো সুন্দর করে মণ্ডপ সজ্জিত হয়েছে। যেহেতু ওই মানে টালার পাইকপাড়ার টালাটা এখনো পর্যন্ত মানে কিছুটা উত্তরের আবহাওয়া, কিছুটা পরিবেশটা এবং উন্মুক্ত, প্রচুর গাছপালা আছে, সেই জন্য এটাকে নির্মাণ করতে ওনাদের অনেক বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন। এই নির্মাণ কার্যটা কিন্তু সহজসাধ্য না। এই যে ছোট ছোট টেন্টের মতন করা, এর ভেতরে আলোকিত করা হয়েছে, পুরোটা ধরা যায়নি, কেননা বৃষ্টি ধারা চলছে, এবার কমেছে বলে আমরা আবার শুরু করেছি পথ চলা। যাই হোক, প্রচুর মোবাইলের আলো, পাশাপাশি এই টেন্টগুলোতে সুন্দর করে দেখানো হয়েছে যে এই মণ্ডপ সজ্জাটা মূলত ছিল হোলোগ্রাফিক ইলিউশন। এখান থেকে কিন্তু যেটা নাকি প্রতিমা, সেই প্রতিমাটাও কিন্তু ইলিউশনের মাধ্যমে দেখানো হয়েছে। আর ওদের এবার ছিল 99 বছর, এরপরে হচ্ছে শতবর্ষ। ওরাও সেখানে একটা লাইন ওরা লিখেছে, যে উদ্ধৃতিটি আমার খুব মনে লেগেছে, শতবর্ষ ওদের যে উদযাপন হবে, আপনার, তোমার, তোর একসাথে স্বাক্ষরের হোক 2025 শতবর্ষ। এই যে এইটা খুব সুন্দর একটা মানে মনকে ছুঁয়ে গেছে। কোথায় উত্তর কলকাতার অংশ, তো শ্যামবাজারের কাছাকাছি অঞ্চল, তাই দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সমস্ত মানুষরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, আর মানুষদের ছবিগুলো ফুটে উঠেছে। আমি একটা ছবি তোলার চেষ্টা করেছি। তো এইভাবে
আমরা এগিয়ে চলেছি, এখনো কিন্তু প্রতিমা দর্শন হয়নি। দেখতেই পাচ্ছেন বিশাল জায়গায় জুড়ে মানে উঠে যাচ্ছি তো উঠেই যাচ্ছি। এবার হচ্ছে নাবার পালা। এই যে নেবে, এই যে ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন যেটা তৈরি হয়ে গেছে হলোগ্রাফিক ইলিউশনের মাধ্যমে। আর এই যে বিভিন্নভাবে এই যে একটা মোমবাতি দেখা দিচ্ছে, সেই মোমবাতির রিয়াকশনটা পুরো অন্য মানে রিফ্লেকশন বলা ভালো, পুরোটা কিন্তু যতটা আর কি ছবি তোলা যায় ততটা অবধি পুরো দেখা ধরা পড়েছে। খুব সুন্দর, পুরোটা অন্ধকারের মধ্যে। এই টানা প্রত্যয় কিন্তু শ্যামবাজারের খুব কাছাকাছি, আপনারা মেট্রো পরিষেবা পাবেন। আর তাছাড়া সামনে যে কোনো ধর্মতলাগামী বাস যেগুলো বিটি রোড অব্দি আসে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য রইল অফুরান শুভেচ্ছা। আর পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। আর পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে নিজেরা কিছু খাওয়ার, এবং যারা পথচারী শিশুরা তাদেরও কিছু কিনে দিন, তারাও কিছু খাক, ভালো লাগবে। সবকিছু মিলে নিশ্চয়ই ভালো লাগবে এইসব দেখতে। এই যে মণ্ডপের যে প্রতিমা, সেই প্রতিমার একটা বৃত্তের মধ্যে রয়েছে